الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الله أكبر. ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, हादिये राहे खुदा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़तदी थे और तुम मुक़तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। आवाज করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত মুসলিম কিরাম, রমাদানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা শেষ করেছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা খতমুল কোরআন শেষ করেছি। আমাদের মনে খুশি আছে না নেই? আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। রবের শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমরা শুকরিয়া জ্ঞাপন করছি ওই সমস্ত পরিবারের প্রতি যারা আমাদের জন্য সাহারির ব্যবস্থা করেছেন, রাতের খাবারের ব্যবস্থা করেছেন, ইফতারের ব্যবস্থা করেছেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি ওই সমস্ত মানুষের প্রতি যারা শারীরিকভাবে, আর্থিকভাবে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা পয়সা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন।
শুকরিয়া জ্ঞাপন করছি ওই সমস্ত মা এবং বোনদের প্রতি যারা পরিশ্রম করে শারীরিকভাবে মেধা বুদ্ধি টাকা পয়সা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, খতমুল কোরআন, খতমে তারাবি পড়েছেন, এখানে লাভ আছে না নেই? এই যে 15 দিন কষ্ট করেছেন, এই 15 দিনে আমরা কি কি অর্জন করেছি জানার দরকার আছে না? এই যে কষ্ট করেছেন, 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরাত শুনেছেন, লাভ কি কি হয়েছে, আমাদের আমল নামে কি কি অর্জন করতে পেরেছি জানার দরকার কম না বেশি? 1 নম্বর, প্রিয় ভাইয়েরা, আপনারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তিলাওয়াত শুনেছেন, সালাতের সওয়াব বাদ, শুধু যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত শুনেছেন, আপনারা 22,65,69,000 সওয়াব নিজেদের আমল নামে লিপিবদ্ধ করিয়েছেন। সুবহানাল্লাহ, আসতে পড়েন। সওয়াব কম না বেশি? আর মালিক চাইলে এই সওয়াবটাকে বাড়িয়ে দিতে পারেন, ঠিক কিনা? 2 নম্বর, আমরা আমাদের নামগুলোকে মুনাফিকদের লিস্ট থেকে কাটিয়ে মুমিনদের লিস্টে অন্তর্ভুক্ত করেছি। 3 নম্বর, বর্তমান পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ আছে। এই 850 কোটি মানুষের মাঝে এখানে যারা বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনারা হচ্ছেন পৃথিবীর সেরা মানুষ। 4 নম্বর, এই কোরআন যেটা আমরা শুনেছি, কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য এই কোরআন রবের সঙ্গে ফাইট করবে। কোরআন বলবে, মালিক যতক্ষণ পর্যন্ত আমার এই বান্দাকে জান্নাতে না দিবা, আমি কোরআন জান্নাতে যাব না। 5 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছেন, জাহান্নামের আগুন আপনাদের শরীর স্পর্শ করবে না। 5 নম্বর। 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বলেন তো দেখি প্রিয় ভাইয়েরা, এখন যদি বলা হয় কোন একজন ভাইকে 6 তলা বিল্ডিং এর মালিক বানিয়ে দিয়েছে, আপনারা খুশি না বেজার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছেন, আপনারা জান্নাতে 6,634 তলা বিল্ডিং বানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জানিয়েছেন, অন্ধকার কবর, যে কবরে কোনো লাইট নেই, কোনো বাতি নেই, অন্ধকার কবরের জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লাইট কিনেছি, যে লাইট আমাদেরকে কবরে আলো দিবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমরা একটা সিংহাসন কিনেছি। এই যে সূর্যটা দেখতে পাচ্ছেন, বর্তমানে গরম কম না বেশি? এসির নিচে আসলে গরম মানতে চায় না, ঠিক এই সূর্যটাই কিয়ামতের দিন আমাদের মাথার 1 থেকে 1.5 কিলোমিটার উপরে চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সেই দিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আর আপনারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছেন, আপনারা মিশকে আম্বরের পাহাড়ের উপরে সিংহাসনে বসে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জানিয়েছেন, আমরা হচ্ছি যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছেন, আমরা হচ্ছি আল্লাহর পরিবার। আওয়াজ করে পড়েন, আমরা কার পরিবার? আর যারা আল্লাহর পরিবার, তাদের কোনো ভয় আছে? আমাদের সব কিছুর দায় দায়িত্ব যেই মালিক নিয়ে নিয়েছেন, তিনি কে? এই জন্য সারা জীবন যতদিন পর্যন্ত বাঁচেন, দেহে যতদিন পর্যন্ত জীবন আছে, আল্লাহর পরিবার হয়ে বাঁচবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের এক বোন আমাদেরকে প্রশ্ন করেছেন, আমাদের এই সমাজে পরকীয়া আছে? আওয়াজ খুব কম হলো। পরকীয়া আছে? আমাদের এক বোন প্রশ্ন করেছেন, হুজুর, আমাদের স্বামীরা আমাদেরকে ঘরের সবার সামনে অপমান করে, পরিবারের সবার সামনে অপমান করে, পরকীয়া করে, পর নারীতে আসক্ত। প্রিয় ভাইয়েরা, একটা হাদিস আপনাদেরকে শোনাই। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে কাপড় ধুচ্ছিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কি রে ওমর, আপনি মদিনার খলিফা, আপনি প্রেসিডেন্ট হয়ে কাপড় ধুচ্ছেন, আপনার স্ত্রী কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, আমার স্ত্রীকে মালিক দিয়েছে শুধুমাত্র আমার সন্তানদেরকে লালন পালন করার জন্য। আমার কাপড় ধোয়ার দায়িত্ব স্ত্রীর নয়। সুতরাং আমি যদি আমার স্ত্রীকে দিয়ে কাপড় ধোয়াই, আমাকে আমার রবের কাছে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। আপনারা কি করছেন প্রিয় ভাইয়েরা? আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার অহংকার, আপনার গর্ব। শাসন করতে হয়, একা ডেকে নিয়ে শাসন করবেন। পরিবারের সামনে কেন শাসন করছেন? এই কাজটা কখনো করা যাবে? প্রিয় ভাইয়েরা আমার, যারা পরকীয়া করে তাদের দুনিয়াতে তিনটা ভয়াবহ শাস্তি। আওয়াজ করে বলেন, কয়টা? 1 নম্বর, দুনিয়াতে তার চেহারা নষ্ট হয়ে যাবে, তার চেহারা ভেঙে যাবে, চেহারা সৌন্দর্য হারিয়ে ফেলবে। 2 নম্বর, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, কিন্তু ইনকামের মধ্যে কোনো বরকত থাকবে। 3 নম্বর,
সেই ভাইটা অকালে অল্প বয়সে মৃত্যুবরণ করবে। হাদিসটা কার? কথাটা কার? এটা হচ্ছে দুনিয়াতে। আখিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা নিজের বউ বাদ দিয়ে অন্য বউয়ের পিছনে লাইন মারেন, যারা পরকিয়া করেন, যারা অন্য মেয়ের পিছনে ঘোরেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিয়ামতের দিন রব আপনার দিকে ফিরেও তাকাবেন না। আসছে পড়েন নাউযুবিল্লাহ। 2 নম্বরটা আরো ভয়াবহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আপনাকে বিনা হিসাবে জাহান্নামী হতে হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, পরকিয়া, অন্য নারীর দিকে চোখ কখনো দেওয়া যাবে। প্রিয় মায়েরা আমার, অনেক মায়েরা আমাকে শুনছেন, সম্মানিত প্রিয় মায়েরা, স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্বামীদের সামনে পরিপাটি হয়ে থাকবেন, স্বামীদেরকে অযথা সন্দেহ করবেন না। সন্দেহ করলে পুরুষদের মনে বিদ্বেষ আছে না নেই? রাগ কম না বেশি? মায়েদেরকে বলছি, প্রিয় মায়েরা, কখনো স্বামীদেরকে সন্দেহ করবেন না। জীবনে চলতে গেলে অনেক বিপদ আসে, অনেক আপদ আসে, ফ্যামিলিতে অনেক রকমের মানুষ থাকে, সবাইকে ম্যানেজ করে, সব ইস্যুকে ম্যানেজ করে জীবনে চলতে হয়। ধৈর্য ধারণ করেন, আপনাকেও যে মালিক সুখী করবেন তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা এই খতমুল কোরআন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে আজীবন কিয়ামত পর্যন্ত কোরআনের জন্য কবুল করুন। আমরা আওয়াজ করে পড়ছি আমিন। এ মদিনে কি জাইর খুদা কে লিয়ে दस्ताने सफर मुझको यूं मत सुना, नूर ही नूर सीनों में भर जाएगा, सारे महफिल में जलवे चपके जाएंगे। अल्लाहुम्मा इन्नी अस्अलुका मूजिबाति रहमतिक व अज़ाइम मग़फ़िरतिक والسلامة من كل إثم والغنيمة من كل بر